মেঘালয়ের ভারী ঢলে ফের পানি বাড়ছে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, কুশিয়ারা নদ নদীতে। পানি উন্নয়ন বোর্ড জানায় ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি বেড়েছে ২৮ সেন্টিমিটার। এছাড়াও জেলায় ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৫ মিলিমিটার। মেঘালয়ের চিরপুঞ্জিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫১৩ মিলিমিটার। এতে পাহাড়ি ঢল হয়ে পানি নামছে সীমান্ত এলাকার নদ নদীতে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর জুয়েল। আমরা যাচ্ছি তার কাছে। জুয়েল। রফিক, সুনামগঞ্জে কিন্তু গেল ২৪ ঘন্টায় বৃষ্টিপাত অব্যাহত আছে এবং পাহাড়ের যে ঢল, যে উজানের ঢল, সেটাও কিন্তু অব্যাহত আছে। কারণ হচ্ছে সুনামগঞ্জে মেঘালয় সীমান্তে গত ২৪ ঘন্টায় ৫১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু উজানের ঢল নামতে শুরু করেছে এবং যার কারণে সুনামগঞ্জের প্রায় ২৬টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, কুশিয়ারা সহ সবগুলো নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং যদিও এখনও সুরমা নদীর পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরেও কিন্তু বৃষ্টিপাত ভোর থেকে সকাল পর্যন্ত কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। দুপুরের পর থেকে বৃষ্টি কমায় কিছুটা পানি কমলেও কিন্তু পাহাড়ি ঢল কমেনি, যার ফলে সুনামগঞ্জের যে সীমান্ত এলাকা দোয়ারাবাজার, ছাতক এবং তাহিরপুর সহ বেশ কিছু এলাকায় ইতিমধ্যে কিন্তু পাহাড়ি ঢল প্রবেশ করে নিম্নাঞ্চলের বেশ কিছু সড়কে প্লাবিত হয়েছে। তার পানি উন্নয়ন কর্মকর্তারা বলছেন পাহাড়ের উজানের ঢল যেহেতু বৃদ্ধি অব্যাহত আছে এবং চেরাপুঞ্জির বৃষ্টিপাত অব্যাহত আছে, সেই ক্ষেত্রে পানি দু একদিনের মধ্যে বিপদসীমা ছাড়াতে পারে। তবে এখন পর্যন্ত কোনো নিম্নাঞ্চল প্লাবিত হয়নি। তারপরেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বলা যায় ২-১ দিনের মধ্যে যদি এইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে নদ নদীর পানি বিপদসীমা ছাড়াতে পারে। কেননা গেল কয়েক সপ্তাহ আগেও কিন্তু সুনামগঞ্জে প্রচুর বৃষ্টিপাত, পাহাড়ি নদ নদী এবং হাওরের পানি কিন্তু কানা কানা বলে আছে, যার কারণে কিন্তু একটা আতঙ্ক আছে যে এখন যদি বৃষ্টি এবং পাহাড়ি অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জে একটা স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। ফারুক। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জে নদ নদীর পানি বৃদ্ধির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী এআর জুয়েল।